বিগত বছরগুলোতে মুঠোফোন সেবার ওপর প্রতিনিয়ত কর বাড়িয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বর্তমানে মোবাইলে ১০০ টাকা ঢুকালে ২৮ টাকার মতো কেটে নেয় জাতীয় রাজস্ব বোর্ড। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ১০০ টাকা আয়ের ৫৪ টাকার বেশি কর ও ফি বাবদ চলে যায় সরকারের কোষাগারে। কিন্তু এর মাঝে আবারও মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে কর বাড়ানোর চিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার এই সেবার উপর ৩% সম্পূরক কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ২৩% করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে ১০০ টাকায় ৫৬ টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। জানা গেছে, সম্পূরক শুল্ক বৃদ্ধির বিষয়টি সরকারের পক্ষ থেকে অনুমোদনও দেওয়া হয়েছে। যে কোনো সময় এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছিল। সে অনুযায়ী বর্তমানে মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮.১ টাকা, রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ৬.১ টাকা, পরোক্ষ কর দিতে হয় ২০.৪ টাকা। মানে গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দেন ৫৪.৬ টাকা। তবে এখন সম্পূরক শুল্ক যদি আরও ৩% বাড়ানো হয় তাহলে কর দিতে হবে ৫৬.৩ টাকা। এর মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ কাটবে ২৯.৮ টাকা, রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে ৬.১ টাকা, পরোক্ষ কর কাটবে ২০.৪ টাকা। ফলে গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে ৫৬.৩ টাকা। এতে করে গ্রাহক ১০০ টাকা ব্যবহার করতে পারবেন মাত্র ৪৪ থেকে ৪৫ টাকা। এদিকে এরই মধ্যে বিষয়টি নিয়ে গ্রাহক পর্যায়ে শুরু হয়েছে নানান নেতিবাচক মন্তব্য। তারা বলছেন, দেশের প্রচলিত ব্যবস্থাপনায় মোবাইল ভয়েস কল ও ইন্টারনেট সেবার মান না বাড়িয়ে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নতুন করে মোবাইল কলের ওপর বাড়তি ভ্যাট বসানোর সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে। নাওমিনা স্টিন, ডেইলি সান।